পেয়েছে জ্যোতিষ ঠাকুর, মানে মানে মেয়েকে টিউশনিতে আনতে গেছি আমি, এদিকে অল্প ফ্রি টাইম পেয়ে গেছি, অল্প 2টা ভিডিও করে নিয়েছি মাকে দিয়ে। খুব ভালো লাগছে। আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, মা দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, কারণ কি আমি যাচ্ছি না, আমি 2টো ভিডিও করব বলে। আমি ঘরে গিয়ে কি করব, বসেই তো থাকবো, বাইরে থেকে 2টা ভিডিও করি। এটা হলো জ্যোতিষের বাড়ি, এটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, এটা হলো জ্যোতিষীর বাড়ি। মা দাঁড়িয়ে আছে, ওই যে মা দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি না বলে মা ভিতরে যাচ্ছে না। এখন আরও একটা 2টো ভিডিও করে ঘরের ভিতরে গিয়ে বসবো। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ পয়সা বাঁচাতে হবে না, তাই জন্য মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। না গো ফ্রেন্ডস, এখানে মানে আমরা ভিতর দিয়ে এসেছি, তো এদিকে কোনো টোটো পাওয়া যায় না। যদি মেন রুট দিয়ে যেতাম তাহলে মানে ওইদিকে টোটো পাওয়া যেত। এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। কিছু কইবা মা? কে কে বলছে? মা বুঝতে পারছে না বেশি। জয়নিতা জৈব সুন্দর টাইটেলে লিখেছিলাম যে ভগবান কি আপনাদের কখনো সাক্ষাৎ হেল্প করেছেন, এরকমটা মনে হয়েছে আপনাদের কখনো? যে কোনো একটা বিপদে পড়লেন, ভগবান সেই মুহূর্তে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছে, এরকমটা কখনো মনে হয়েছে বা আপনাদের সাথে হয়েছে এরকমটা কখনো? সত্যি, লোকে যে বলে যে আড়ালে থেকে ভক্তের মঙ্গল করো যে সদা, কথাটা একদম সত্যি। আমরা দেখতে পাই না, কিন্তু সত্যি আড়ালে বসে আমাদের ঠিকই কোনটা ভালো খারাপ সবই দেখে যাচ্ছে, আর মঙ্গল সবসময়ই করে যাচ্ছে। কথাটা এই জন্যই বলছি যে কিছুদিন আগে আমার, কিছুদিন বলতে সপ্তাহখানেক হবে, আমার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট, মানে হতে হতে আমি বেঁচে যাই। মানে ভাগ্যটা এত ভালো ছিল আমার, মানে এটাকে ইনসিডেন্টে বলা যেতে পারে এখন। কারণ অ্যাক্সিডেন্টটা যদি হতো আমার সাথে, তাহলে সত্যি আমি থাকতাম না সেদিন। কিন্তু যদি আমার সাথে এই অ্যাক্সিডেন্টটা হতো, আজই মিষ্টি কথা বলছি তোমাদের সামনে, যদি সেদিন অ্যাক্সিডেন্টটা হতো তো তাহলে তো আজ আমি আর থাকতাম না। এরকমভাবে ইনস্ট্যান্ট আমার সাথে ঘটনাটা হয়ে গেছিলো। আর মানে সাক্ষাৎ মানে এসে আমার চোখে মানে এরকম ভাসছে যে এখনও, যে ভগবান এসে মানে আমাকে হাত ধরে বাঁচিয়েছে। মনের একটা চোখ থাকে, যে চোখে মন থেকে যদি দেখে না, ওই মনের চোখ দিয়ে সব কিছু দেখা যায়। আমার সেই দিনের কথাটা আমি কখনো ভুলব না, মানে যে জীবনে তো আমি আর ভুলবই না সেদিনের কথাটা। যেদিন আমার সাথে এই ঘটনাটি হয়েছে তার কিছুদিন আগে আমি জ্যোতিষীর বাড়ি গিয়েছিলাম হাত দেখানোর জন্য। হাত দেখে আমার বলেছিল যে মঙ্গলের দশা এবং গুরু সহায় আছে। তার কিছুদিন পরেই আমার সাথে এই ঘটনাটা হয়। তাহলে দেখুন না, ফলাফলটা পুরো চোখের সামনে ফলাফলটা। জ্যোতিষ যে কথাটা বললো, মানে আমাকে সাবধান থাকতেও বলেছিল, কিন্তু সাবধান তো, এগুলো অ্যাক্সিডেন্ট তো মানে ইনস্ট্যান্ট হয়ে যায় না, বুঝতে পারিনি আমি, হঠাৎ হয়ে গেছিল। তারপর মানে যখনই মানে আমার সাথে ঘটনাটি হয়, মা সঙ্গে সঙ্গে মানে জ্যোতিষকে ফোন করে তারপরে গেলাম, তারপরে যে
কোরেলটি পরে বানাতে দিই এবং এটা আমাকে পরিয়ে দিল। ওই মঙ্গলের দোষার জন্য এটা দিল। তাই বলি যে লোকে জ্যোতিষ বিশ্বাস করো না, কিছু কিছু মানুষে। দেখলেন তো জ্যোতিষের কথা কিভাবে লাগলো, আমার জীবনে কিভাবে লাগলো জ্যোতিষের কথাটা। একটুকের জন্য কিন্তু আমি বেঁচে যাই, একমাত্র গুরু সহায় ছিল বলে। যেত তাহলে ওইদিকে টোটো পাওয়া যেত, এখন নেই বলে আমরা মানে হেঁটে হেঁটে যাচ্ছি মা আর আমি। কিছু করবো আমার? হ্যাঁ, কিছু বলবেন? Hey guys, পুরা রাস্তা ফাঁকা। তো বন্ধুরা, এই যে জ্যোতিষীর বাড়ি চলে এলাম, কিন্তু আমরা যখন আসছিলাম মানে তখন মানে জ্যোতিষ ঠাকুর বেরিয়ে পড়ছিল, কারণ কি যে মেয়েকে টিউশনির থেকে আনতে চলে এলো বিজু গোসাই আবার। এই হরি, চলো মা। তো জ্যোতিষের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বেজে গেছে অলরেডি। তো তো যেমন বিপদ আসে তেমনি ঠিক কেটেও যায়, আবার সঠিক পথে চলার জন্য সঠিক দরজাও মানে পথও খুঁজে পাওয়া যায়, ঠিক না? তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।